আমার ছেলে মেয়ের ব্যাপারে কথা বলার সর্বাধিক অধিকার আমার আছে। আমি ওদের বাবা হই, তাই বলছি জিমিনের বিয়ের সাথে সাথে জাঙ্কুকের বিয়েটাও হবে। মানে দুজনের বিয়ে পরপরই হবে। আমি সব ঠিক করে রেখেছি। আশা করি এখানে কেউ দ্বিমত পোষণ করবে না। সন্ধ্যায় এক পারিবারিক আলোচনায় আরিম সাহেব কথাটি বলে ওঠে। কাউকে না জানিয়ে হুট করে একটা কথা বলে ফেললো সে। জিন তো কিছুটা রেগে যায় কথাটি শুনে। ভাগ্যিস জাঙ্কুক উপস্থিত নেই এখানে। এতদিনে অনেক কাজ জমা হয়ে পড়েছিল। সে সকালে বেরিয়েছে, এখনো আসেনি। অন্য সময় হলে তাড়াতাড়ি চলে আসতো। হয়তো আজ কাজের চাপ বেশি, সেজন্য আসতে পারে নাই। বাবার কথা শোনা মাত্র জিমিন একদম হতভম্ব হয়ে যায়। কি সব বলছো? পরপর দুই ছেলেমেয়ের বিয়ে দেবে মানে কি? আমাকে একবারও বলেছো এসব? কাউকে না জানিয়ে হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে নিলে কেন? একবারও জানার প্রয়োজন বোধ করনি? আমি বলছি না আমার ছেলেমেয়ের ব্যাপারে সর্বাধিক কথা বলার অধিকার আমার আছে? তাহলে আবার এমন প্রশ্ন করছো কেন? শোনো, আমি ওদের মা। আমার কি কথা বলার কোনো অধিকার নেই? সব অধিকার তুমিই নিয়ে বসে আছো, তাই না? জাঙ্কুক বাসায় আসুক, আমি সব বলবো ওকে। বাবা হয়ে কি এক উপকার করেছো? আমি একবারও বলিনি তোমার অধিকার নেই জিন। অবশ্যই আছে, তবে আমি যা ঠিক করেছি তাই হবে। আর জাঙ্কুককে যা বলার আছে বলে নিও। উঠছি আমি, বলে আরেন সেখান থেকে চলে যায়। জিনের ভীষণ রাগ হচ্ছে। আজকাল একটু বেশি বেশি করছে আরেন। কারো কথাই পরোয়া করছে না। এসবের বিষয়তে কিছুই জানে না। সে যে বিকেলে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। তে ঘুম থেকে উঠেছে এই কিছুক্ষণ হয়েছে, কিন্তু জিসু এখনো ঘুমোচ্ছে। অনেকক্ষণ ধরে তে জিসুকে ডেকে যাচ্ছে, কিন্তু জিসু তো ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। তে বিরক্ত হয়ে আর ডাকেনি। রুম থেকে বের হয়ে আসে সে। সোজা জিমিনের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। দরজায় দুইবার নক করার পর ওপাশ থেকে শব্দ আসে, কে? আমি তে আপু। তের কণ্ঠ শুনেই জিমিন দরজা খুলে দেয়। তোরা এত সময় ঘুমিয়েছিস? হ্যাঁ, আমি তো উঠেছি, কিন্তু জিসু এখনো ঘুমোচ্ছে। জিমিন চুপ হয়ে যায়। মূলত তার এখনো কথা বলার কোনো ইচ্ছে নেই। বাবার মুখ থেকে ওসব কথা শোনার পর আর ভালো লাগছে না তার। তাই ভ্রুকুচকে চেয়ে আছে জিমিনের দিকে। হঠাৎ জিমিনের মুখে এরূপ ভাব দেখে কিছুটা খটকা লাগে। কি হয়েছে আপু তোমার? কিছু নিয়ে কি চিন্তায় আছো? অবাক চোখে জিমিন তের দিকে তাকায়। তে জানি না কি হয়েছে। পরক্ষণেই মনে পড়ে তারা তো ঘুমিয়েছিল, জানলেই বা কি করে। তে, বাবা আমার আর জাঙ্কুক ভাইয়ের পরপর একসাথে বিয়ে দেবে বলে ঠিক করেছে। মানে? হ্যাঁ, ঠিকই বলেছি। বাবা যে কেন এমন শুরু করেছে কে জানে। আমার এসব খুবই বিরক্ত লাগছে তে। একদম ভালো লাগছে না এগুলো। তে আর কিছু বলল না। এবার মনে হয় সত্যি সত্যি সে তার জাঙ্কুককে হারিয়ে ফেলবে। এখন থেকেই এক অন্যরকম যন্ত্রণা শুরু হয়েছে তের বুকের ভেতরে। আর যখন সত্যি সত্যি জাঙ্কুকের বিয়েটা হয়ে যাবে, তখন তের কেমন অবস্থা হবে তে আর ভাবতে পারছে না। আবার সে এই একই বাড়িতে থেকেই সবটা দেখবে। তখন কিভাবে সহ্য করবে সে? মাথায় ওড়না চেপে ধরে বসে আছে তেই। জিমিনের কিচ্ছু বলল না। অতিমাত্রায় বিরক্ত লাগছে তার। হঠাৎ জাঙ্কুক জিমিনের রুমে আসে। পাশেই তে বসে আছে। কোনো রকম কথা না বলেই সোজাসুজি জাঙ্কুক বলে, জিমিন, বাবার রুমে আয়, কথা আছে আমার। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে সোজা হাঁটা শুরু করে। জিমি তার ভাইয়ের পেছন পেছন আরিম সাহেবের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। আজ বাসায় আসার সাথে সাথেই মিসেস জিন জাঙ্কুককে সবটা জানিয়ে দেয়। প্রথমত তার বাবার সেদিনের কথা নিয়ে এখনো ক্ষোভ রয়েছে তার। তার উপরে আজকের ঘটনা পুরোটা শুনেই জাঙ্কুক প্রচন্ড রেগে ওঠে। আজ কিছু বলাই লাগবে। দিন দিন যা শুরু করেছে তার বাবা, কিছু কথা বলে থামতে হবে। ওরা তাদের বাবার রুমে আসা মাত্রই জাঙ্কুক বলে ওঠে, জিমি, তুই কি বাবার প্রস্তাবে রাজি? সহসা জিমির মাথা তোর দিকে ঝাঁকিয়ে বলে, না, আমি একটু রাজি না। এবং বাবা রাজি থাকলেও আমি কিছুতেই বিয়ে করব না এখন। মন থেকে বলছি, এই প্রথম বাবার প্রস্তাবে আমি রাজি নই। তুমি মাকে বলছো না তোমার ছেলে মেয়ের উপর তোমার সর্বাধিক অধিকার আছে? এখন সেই ছেলে মেয়ে বলছে এই প্রস্তাবে তারা রাজি না। আর তোমাকে আমি জানিয়েছি না আমার মনের কথা। তুমি তো রাজি হলেই না, বরং আরো উল্টোপাল্টা কাজ শুরু করেছো। তুমি জানো বাবা, লেবু বেশি চাপলে তেতো হয়ে যায়। স্বইচ্ছায় নিজের ছেলের মেয়ের কাছে অকারণে খারাপ হয়ে যেও না। আরে চুপ করে কথাগুলো শুনলো। অতঃপর বলে, জাঙ্কুক, আমি তো তোমার সে প্রস্তাবে রাজি না। আমার অনুমতি না নিয়ে দেখবো তুমি কিভাবে কাজটা করতে পারো।
জিন এবার আর চুপ থাকতে পারলো না। সকালে সেই রাগ এখন আবার উঠেছে তার। ছেলে মেয়েকে দেখে একটু ভরসা পাচ্ছে, তাই জিন বলে ওঠে, আমিও রাজি না, দেখবে তুমি কিভাবে এই কাজ করতে পারো। আমরা মা ছেলে মেয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাব, তুমি একা থেকো। আমাদের কথায় তো কোনো দাম নেই তোমার কাছে। ঠিকই, কি করবো আর? দরকার পড়লে তুমি নিজে আরো একটা বিয়ে করো, তাও আমাদের এসব বলে জানিও না। জিমিন তার মায়ের কথায় ফিক করে হেসে দিল। জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকায় জিমিনের দিকে। ব্যাস, তার হাসি নিমিষে উধাও হয়ে যায়। আমি যা বলেছি তাই হবে, এর নড়চড় হবে না। তাহলে তুমি বিয়েটা করেই ফেলো। আমি এই এখন বলছি, আমার ছেলে যাকে ভালোবাসে তাকেই আমার ঘরের বউ করে নিয়ে আসবো। তোমার অনুমতির দরকার নেই আমার। আর রইল মেয়ের কথা, ওটা পরে ভেবে দেখবো। যে জাঙ্কুক ভালোবাসে কাকে, কে সেই মেয়ে? জিমিন তড়িঘড়ি করে মনে মনে এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের দিকে তাকায়। সে কি আদৌ কানে ঠিক শুনছে? তার ভাই ভালোবাসে? কে মেয়েটা? কার কথা শুনে এমন করছো জানি না, তবে একটা কথা বলে রাখছি, সত্যি ভালো হবে না এরকম কিছু করলে। তুমি আমার বাবা, আমায় ভালো করেই চেনো তুমি। তোমার জন্য 17 দিন বাড়ি ছিলাম না, শুধুমাত্র তোমার জন্য। এই কথাটি তুমি ছাড়া আর কেউ জানে না। এমন কিছু করলে আমি একেবারের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা বলেই জাঙ্কুক বের হয়ে আসে রুম থেকে। মিসেস জিন চোখ রাঙিয়ে তাকিয়ে আছে আরামের দিকে। তার সিদ্ধান্তে কি কেউ মত দিবে না? তাহলে পরের স্টেপে কিভাবে যাবে? এত ভালো গেম যদি এখানে শেষ হয়ে যায় তাহলে কি হবে? না, কোনো মতেই আরেম এসবে কান দিবে না। শেষ পর্যন্ত সে তার কাজ করেই যাবে। তুমি আমার ছেলেকে কি বলেছো, যার জন্য জাঙ্কুক এতদিন বাসায় ছিল না? বলছি তোমার ছেলের কথা মেনে নিব না, তার এই সম্পর্কই আমার মত নেই, এটাই শুধু বলছি। তখনও মত দেইনি আর এখনো দিচ্ছি না। ঠিক আছে, আমরাও দেখবো তুমি কি করতে পারো। আমরা কেউ তোমার প্রস্তাবে রাজি নয়। জিন জিমিনের হাত ধরে বেরিয়ে আসে। আরেম তাকিয়ে আছে ওদের দিকে। এই মা ছেলের রাগের কাছে বরাবরের মতোই পরাজিত তিনি। তবুও দেখিয়ে ছাড়বেন শেষ পর্যন্ত কি হয়। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তেকে খুঁজে যাচ্ছে সারা বাড়ি, এমনকি তার রুমে গিয়েও খুঁজেছে, তবে পায়নি। মেয়েটাকে খুঁজে না পেয়ে এক প্রকার অস্থির হয়ে ওঠে জাঙ্কুক। কারণ আজকের ঘটনাটি তেও জানে, না জানার কথা নয়। যেহেতু সে বাড়িতেই থাকে, তাহলে নিশ্চয়ই জানবে। পুরোটা ঘটনা ক্লিয়ার করার জন্য তেকে খুঁজে যাচ্ছে জাঙ্কুক। না হয় আবার কি পাগলামো শুরু করে দেবে, কে জানে। জাঙ্কুক জেহবের কাছে গিয়ে বলে, তোমার আপু কোথায় জেহব? বই থেকে মাথা তুলেই জাঙ্কুকের দিকে তাকায় জেহব। চশমা ঠেলে ঠিক করে উত্তর দেয়, ভাইয়া আমি তো জানি না, জিমিন আপুর কাছেই তো ছিল। জাঙ্কুক আর কিছু বলল না। জিসু তো তার মায়ের কাছে, আর জিমিনও জিনের কাছে। তাহলে তে কোথায়? পরক্ষণে জাঙ্কুকের মনে পড়ল ছাদে গিয়ে সে এখনো দেখেনি। জাঙ্কুক সোজা ছাদে চলে যায়। ছাদের কিনারায় মেঝেতে বসে পা দোলাচ্ছে তে। বারবার একটি কথা ভাবতে ভাবতেই মাথা তার ধরে গিয়েছে। তুমি কি মরতে এসেছো? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ শুনে তে পেছন ফিরে জাঙ্কুকের দিকে তাকায়। আবার মুখটা সরিয়ে নেয় সে। জাঙ্কুক ভ্রুকুচকে চেয়ে আছে তের দিকে। শুরু হয়েছে আবার তের অভিমান, বুঝতে বাকি রইল না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে জাঙ্কুক। অতঃপর প্রেয়সীর পাশে এসে বসে। আকাশের দিকে তাকিয়ে বলে, প্রেয়সী না তার এমপি সাহেবকে রীতিমতো শান্ত পুরুষ বানিয়ে দিয়েছে। এই যে সে বারবার অভিমান করে, আর আমার কোনো দোষ না করে সে অভিমান ভাঙাতে হয়। আপনি দয়া করে এখন এখান থেকে চলে যান। আপনার কয়েকদিন পরে বিয়ে, সেটা কি ভুলে গিয়েছেন? বিয়েটা নিয়েও কিছু ভাবুন। আমি অভিমান করিনি। মেয়ে মানুষের প্রতিদিন একটা না একটা ঘাড় তেরা কথা না বললে শান্তি লাগে না, তাই না? বুঝেছি। আচ্ছা, কষ্ট পেয়েছে তাহলে? আমি আরো খুশি হয়েছি। ও আচ্ছা, তা এত রাত্রে এখানে বসে থাকার মানে কি? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। জাঙ্কুক তীর দিকে তাকাই। তোমায় ভালোবাসি বলার পর ভীষণ অবাধ্য হয়ে গিয়েছো তেই। আগে আমায় দেখলে তুমি থরথর করে কাঁপতে, মনে পড়ে সেগুলো? এ কথা বলতে বলতেই জাঙ্কুক সিগারেট ধরাই। তে সেদিকটাই চেয়ে আছে, নাক মুখ কুচকে বলে, এটার গন্ধ আমি মোটেও সহ্য করতে পারি না। হাত থেকেই সিগারেটটা ফেলে দেয় জাঙ্কুক। পরক্ষণেই বলে,
জানো প্রেয়সী, সিগারেটের ধোঁয়া আমার অন্তর এত বেশি পোড়ায় না, যতটা না তোমার অভিমান কান্না আমার হৃদয়কে পোড়ায়।